আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রথমে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা ফিল সহ সূরা নাস পর্যন্ত 11টি সূরা শিক্ষা করেছি এবং তিলাওয়াত করেছি। তো আজকের ভিডিওটি তাসবিহ নিয়েই হবে ইনশাআল্লাহ। তবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তাসবিহ সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে। তারপরেও তাসবিহ কি এবং তাসবিহ শিখার গুরুত্ব কি ও ফজিলত কি সম্পর্কে শুরুতে আমি দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব। তাসবিহ একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে সুন্দর করা, আর এর সংজ্ঞা হচ্ছে পারিভাষিক একটি সংজ্ঞা রয়েছে। যে নিয়ম কানুন মেনে কুরআন মাজিদ তিলাওয়াত করলে তিলাওয়াত সুন্দর এবং শুদ্ধ হয় তাকে ইলমে তাসবিহ বলে। অর্থাৎ কুরআন মাজিদ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হলে পড়তে হলে তাসবিহ শিক্ষা করা জরুরি। তো তাসবিহ শিখার গুরুত্ব ফজিলত কি এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন যে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আপনি ধীর স্থির ভাবে অর্থাৎ তারতিল সহকারে কোরআন মাজিদ তিলাওয়াত করুন। তো তারতিল মানেই হচ্ছে তাসবিহ। সুতরাং তাসবিহ অনুযায়ী কোরআন মাজিদ তিলাওয়াত করা এটি হচ্ছে ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ এর গুরুত্ব ফজিলত সম্পর্কে তিনি ইরশাদ করেছেন যে কোরআনের এমন অনেক পাঠক বা তিলাওয়াতকারী রয়েছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। কেন অভিশাপ দেয়? তো এই বিষয়টি সম্পর্কে হাদিসের ব্যাখ্যা থেকে এসেছে আলোচনায় যে কোরআন যদি কেউ অশুদ্ধ তেলাওয়াত করে, ভুল তেলাওয়াত করে, তাহলে সওয়াবের পরিবর্তে তার গুনাহ হয়, তাহলে কোরআন তাকে অভিশাপ দেয়। আর নামাজে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি এবং নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ তথা ভুল তেলাওয়াত করা। অতএব সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তিলাওয়াত করতে হলে অবশ্যই তাসবিহ শিক্ষা করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। তাহলে আসুন আজকের পর্বে আমরা খুব অল্প সময়ে কিভাবে তাসবিহ শিক্ষা করতে পারি বা তাসবিহের যে অতি প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এখানে সকলে লক্ষ্য করুন, আমি এখানে নোট করে নিয়েছি যে তাসবিহ শিক্ষা করতে হলে আমাদের তাসবিহের যে বিষয়গুলি একেবারে না জানলেই নয়, কোরআন মাজিদ সহিভাবে তেলাওয়াত করা কোনোভাবেই সম্ভব নয়, সেই বিষয়গুলি আমি এখানে নোট করে নিয়েছি। 1 নম্বরে দেখুন, আরবি 29 হরফের সঠিক উচ্চারণ তথা মাখরাজ। আমি এখানে দেখুন ছোট করে লিখে নিয়েছি 50%। অর্থাৎ যদি আমি আরবি 29টি হরফের মাখরাজ 17টি মাখরাজ রয়েছে, যদি সুন্দরভাবে আমরা এই 29টি হরফের উচ্চারণ তথা মাখরাজ 17টি আমরা ভালোভাবে শিখে নিতে পারি, তাহলে আমাদের তাসবিহের 100 ভাগের 50 ভাগ আমাদের সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন তিলাওয়াতের 100 ভাগের 50 ভাগ। এবং বাকি যে বিষয়গুলি রয়েছে অল্প কয়েকটি বিষয় আমি এখানে নিয়েছি। তাসবিহ এছাড়াও আরো অনেক তাসবিহের খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলি আমাদের জন্য অতীব জরুরি নয়, কিন্তু এখানে যে বিষয়গুলি শিক্ষা করা খুবই জরুরি সে বিষয়গুলি আমি এখানে নোট করে নিয়েছি। এবং এই কয়েকটি বিষয় যদি দেখুন 1 থেকে এখানে 8টি বিষয় আমি এখানে উল্লেখ করেছি। এই কয়েকটি বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা 100% সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারবো। তাহলে এরপরে আসুন 2 নম্বরে আমাদের শিখতে হবে। 2 নম্বরে রয়েছে মাদ্দের পরিচয়, এরপরে 3 নম্বরে লিনের পরিচয়, 4 নম্বরে কলকলার পরিচয়, 5 নম্বরে ওয়াজিব গুন্নার পরিচয়, 6 নম্বরে নুন সাকিন ও তানবিনের পরিচয় ও বর্ণনা, 7 নম্বর মিম সাকিনের পরিচয়, 8 নম্বরে আল্লাহ শব্দ পৌরবারিক এবং র হরফ পৌরবারিক পড়ার নিয়ম। তাহলে এই 8টি বিষয় মাখরাজ সহকারে যদি আমরা সুন্দর করে আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারবো। প্রথমে আমরা মাখরাজ, আরবি 29টি হরফের 17টি মাখরাজ, এই মাখরাজ আগে আমাদেরকে শিক্ষা করতে হবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা। এক্ষেত্রে খেয়াল করুন, হলক হলো কণ্ঠ বা গলা। তো আমরা যদি এই কলমটিকে ধরেন একটি কণ্ঠ বা গলা হিসেবে ধরি, হলক হিসেবে ধরি আমরা এটিকে, তাহলে আমাদের হলক এই উদাহরণ উপরের অংশ আমাদের গলার, এই হলো নিচের অংশ। তাহলে হলক হলো কণ্ঠ বা গলা। তা আমাদের হলকের শুরু হবে এখানে, মধ্যখান হলো এই, হলকের শেষ হলো এখানে। অর্থাৎ আমাদের এই মুখের উপরের অংশ হলো এটি। আমরা যখন কথা বলি তখন আমাদের আওয়াজটি এই নিচের দিক থেকে উপরের দিকে আসে এবং এখান থেকে এসে বের হয়ে যায়। এটাকে যদি আমরা আমাদের মুখ ধরে থাকি তাহলে আমাদের এই গলার এই অংশ হলক বা কণ্ঠ। কণ্ঠের শুরু হলো এখানে, এই হলো মধ্যখান, এই হলো শেষ, এবং এখান থেকে আমাদের মুখের থেকে আওয়াজ বের হয়ে যায়। তাহলে আমাদের হলকটাকে এই 3টা ভাগে, প্রথম 3টা মাকড়াতে ভাগ করা হয়েছে, হলকের শুরু, মধ্যখান এবং শেষ। তাহলে 1 নম্বর মাকড়া হলকের শুরু এখান থেকে, অর্থাৎ আমাদের কণ্ঠের গলার একেবারে প্রথম অংশ থেকে। হামজা হা, এই হাটি গোল হা, এটি উচ্চারণটি ভারী হবে, মোটা হবে। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। আমরা হলক বা কণ্ঠ দেখিয়েছিলাম গলা, এই গলার মধ্যখান থেকে, এই স্থান থেকে আমাদের আইনকে চেপে এবং হা, এই দুটি হরফকে উচ্চারণ করতে হবে। আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গাইন খা, গাইন খা। তো 2 নম্বর মাখরাজ, এটি কিন্তু উচ্চারণ কঠিন। কঠিন উচ্চারণগুলি যেগুলি, এগুলি বেশি বেশি চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আয়ত্তে এসে যাবে। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গাইন খা। আমরা গলায় যেখানে কাটা বাজলে, কাশি আসলে খেকরানি দিয়ে গলায় খক দিয়ে থাকি, সেখান থেকে এই 2 হরফ উচ্চারণ, গাইন খা। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ, কফ। কফের উচ্চারণ জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে, কফ, কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, এটাকে যদি আমরা এখান থেকে এতটুকু যদি আমরা জিহ্বা ধরি, তাহলে এখানে হলো জিহ্বার গোড়া, এই তারপর উপর তালুর সঙ্গে লাগিয়ে এখানে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে আর একটু সামনের দিকে আসবো, তারপর উপর তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ। এটা হলো 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। মধ্যে একটি পেঁচের মতো, এসের মতো আছে, এই জন্য এটাকে মধ্যখান পেঁচানো কাফ বলা হয়। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এটি জিহ্বার মধ্যখান, গোড়া থেকে আরেকটু সামনের দিকে এসে জিহ্বার এই মধ্যখানে আসবেন। এটিকে যদি আমরা এখান থেকে এতটুকু জিহ্বা ধরি, তাহলে এই মধ্যখান থেকে উচ্চারণ উপরে তালুর সঙ্গে লাগে জিম শিন ইয়া, শক্ত উচ্চারণ। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। দদের উচ্চারণটি একটু কঠিন এবং দদের উচ্চারণটি মোটা হবে। জিহ্বার গোড়ার কিনারা, যে কোনো জিহ্বার গোড়ার যে কোনো এক পাশ আপনি নিবেন, হয়তো বাম পাশ অথবা ডান পাশ, যে পাশ আপনার জন্য সহজ হয়। তো সাধারণত বাম পাশের অংশটাই উপরের মাড়ির দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগিয়ে বদের উচ্চারণ করা হয়। তাই বাম পাশে উপরের মাড়ির দাঁতের সঙ্গে গোড়াটা মিশিয়ে তারপর বদের উচ্চারণটা মোটা করে উচ্চারণ করার চেষ্টা করবেন, বদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। এখানে জিহ্বের একেবারে সামনের আগার কিনারাটা পাতলা হয়ে তার উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগবে, লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। উচ্চারণ সময় ঠোঁট গোল হবে এবং জিহ্বার আগাটা উপরের তালুর সঙ্গে লাগবে, নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র, র। অর্থাৎ ডয় বিন্দু র এর মতো উচ্চারিত হবে, মোটা উচ্চারণ হবে, র। 11
এরপর দেখুন 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। উচ্চারণগুলি একটু শক্ত হবে। ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সাদ, সিন, ঝা, সাদ, সিন, ঝা। শক্ত উচ্চারণ, সাদের সময় ঠোঁট গোল হবে। সাদ, সিন, ঝা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র, দাল, সা। নরম উচ্চারণ হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। র, দাল, সা। জিহ্বাটা পাতলা হবে। জিহ্বার আগার একটু ভিতরের অংশের সঙ্গে লাগবে দাঁতের আগার সঙ্গে। র, দাল, সা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, ফা, ফা। নিচের ঠোঁটের পেটের সাথে উপরের দুই দাঁতের আগা হালকা বাতাস বের হয়ে যাবে, হালকা স্পর্শ করবে। ফা। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। অ ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া ওয়াও, আর বা ঠোঁটের ভিজা অংশে বা, আর মিম ঠোঁটের শুকনো জায়গায়। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, যেমন বা, বু, বি। এখানে লেখে না যদিও, তাহলে মাদের হরফ 3টি, বা, বু, বি। আর 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা। আমি একটু তাড়াহুড়া করে পড়েছি, যেহেতু ভিডিও আকৃতি বড় হয়ে যাচ্ছে আমাদের, এই জন্য আমি একটু দ্রুতই পড়েছি। তবে আমি আরো একটু সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। মাখরাজ মনে রাখার ক্ষেত্রে উচ্চারণগুলি আমাদের হচ্ছে মূল 1, 2, 3, এই 3টি মাখরাজ হলকের শুরু হইতে, হলকের মধ্যখান হইতে, হলকের শেষ হইতে, এই 3টি এভাবে সিরিয়াল খেয়াল রাখবেন। হামজা, হা, আইন, হা, গাইন, খ। এরপর 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই 3টি মাখরাজের সিরিয়াল কিন্তু পাশাপাশি একরকমই, পাশাপাশি খেয়াল করবেন। 4 নাম্বার জিহ্বের গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাই 2 নুক্তা কফ। 5 নাম্বার জিহ্বের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ। আর 6 নাম্বার জিহ্বের মধ্যখান। তিনটাই জিহ্বার মাখরাজ। 4 নাম্বার জিহ্বের গোড়া, 5 নাম্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে 6 নাম্বার জিহ্বার মধ্যখান, জিম, শিন, ইয়া। 7 নাম্বার মাখরাজ খেয়াল করুন। 7 নাম্বার জিহ্বের গোড়ার কিনারা, এটিও জিহ্বার মাখরাজ, উপরের মারাইতে গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। আর 8 নাম্বার জিহ্বের আগার কিনারা। 7 নাম্বার জিহ্বের গোড়ার কিনারা, 8 নাম্বার জিহ্বের আগার কিনারা, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়া। আর এটা হলো 7 নাম্বার জিহ্বের গোড়ার কিনারা, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। এই দুটি পাশাপাশি, এই দুটি মনে রাখবেন এভাবে। 9 নাম্বার মাখরাজ খেয়াল করুন। জিহ্বের আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। আর 10 নাম্বার জিহ্বের আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র। দুটি জিহ্বের আগা, এটি জিহ্বের আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, আর এটি জিহ্বের আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। এই দুইটি মাখরাজ এভাবে খেয়াল রাখবেন। এরপরে 11 নাম্বার মাখরাজ, জিহ্বের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা। আর 12 নাম্বার জিহ্বের আগা সামনে নিচে দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সাদ, সিন, ঝা। এই দুটি মাখরাজ কিন্তু আবার খেয়াল করেন। জিহ্বার আগা, এটিও জিহ্বার আগা, এটিও জিহ্বার আগা। 13 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র, দাল, থা। এই 3টি মাখরাজ এভাবে খেয়াল রাখবেন। 11 নাম্বার জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। 12 নাম্বার মাখরাজ, জিহ্বের আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সাদ, সিন, ঝা। আর 13 নাম্বার মাখরাজ, জিহ্বের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র, দাল, থা। নরম উচ্চারণ। 14 নাম্বার, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। আর 15 নাম্বার, দুই ঠোঁট হইতে, দুইটাই ঠোঁটের মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নাম্বার, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, বা, বু, বি। আর 17 নাম্বার, নাকের বাসি হইতে গুণ্য উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা। এভাবে সর্বপ্রথম আপনারা সুন্দর করে এই 17টি মাখরাজ অর্থাৎ 29টি হরফের উচ্চারণ সুন্দর করে আয়ত্ত করবেন। তাহলেই আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের মাখরাজ তথা তাসবিদের 100 ভাগের 50 ভাগ আমাদের সহি হয়ে যাবে ইনশাআল্লাহ।